ছোটবেলায় ফেরিওয়ালার কাছ থেকে কটকটি কিনে খেতাম, যেটাকে এখন বাদামের চিট বা টানা নামে পরিচিত। আর এই জিনিসগুলো খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকতাম, কখন ফেরিওয়ালা আসবে আর তার কাছ থেকে একটু হলেও কিনে খাবো। এই জিনিসটা খেতে কিন্তু খুব ভালো লাগতো। শুধু লাগতো না, আমি এখনও কিনে খাই, বাট এখন খেতে অতটা ভালো লাগে না। আর কেমন যেন আমার কাছে একটু আনহেলদি লাগে, মনে হয় যেন এখনকার বাদামের চিট বা টানাতে অনেক ময়লাও থাকে, এজন্য আর খাই না। তবে নিজে বানিয়ে খাই। এখন নিজে বানানোর চিট যে এত মজা হয়, আমি না বানাতে পারলে জানতামই না। বানানোর পর থেকে তো আমি বাসায় বানিয়ে রাখি। আমার মেয়েও খুব মজা করে খায়, কারণ রাস্তা থেকে কেনাটা আমার মেয়ে অত পছন্দ করে খেত না। আর আমারও ইদানিং এটা অতটা ফ্রেশ লাগে না। আমাদের সময় যখন আমরা ছোটবেলায় খেতাম সেটা কিন্তু খুব ফ্রেশ ছিল। আর এই বাদামের চিট বা কটকটি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি বাদাম। আমি নিয়েছি চায়না বাদামগুলো, যেগুলো একটু বড় সাইজের। এটা একটু ভেজে নিয়েছি। তারপরে এখন দিয়ে দিচ্ছি গুড়। গুড় দিয়ে বানাবো, যেহেতু এটা চিনি দিয়েও বানানো যায়, তবে গুড়েরটাই বেশি মজা লাগে। একদম ফ্রেশ বাড়ি থেকে আনা গুড়টাকে আমি জাল দিয়ে নিচ্ছি। এটা জাল দেওয়ার পরে বেশ ৩-৪ মিনিট বা ৫-৬ মিনিট জাল দেওয়ার পরে, পরিমাণের উপর ডিপেন্ড করে, যখন একটু হাতে গরম গরম একটু মানে একটু হাতে সহ্য করে ধরে দেখবেন যে টান দিলে একটু টানা টানা হয় কিনা। একদম সামান্য একটু হাতে দিয়ে দেখবেন, আবার হাত পুড়িয়ে ফেলবেন না। দেখার পর যখন দেখবেন একটা সুতার মতো বের হচ্ছে, তখন হচ্ছে এটার ভিতরে বাদাম দিয়ে দিবেন। আমি এখানে বাদামও দিয়েছি, তারপরে তিলও দিয়েছি, যেটাকে সিসামে বলে। তিলটা দিলেও আরও ভালো হয়, কারণ দুটাই খুব হেলদি। এজন্য আমি তিলও দিয়েছি, বাদামও দিয়েছি। প্রথমে বাদামটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে তিলটা দিয়েছি। তিল যে খুব বেশি দিয়েছি তা না, তবে দিয়েছি। তিল আরও বেশি দেওয়া যায়। আমি দুইভাবে বানিয়েছিলাম। এখানে একটু বানিয়েছি, পরে অফ ক্যামেরায় যেটা বানিয়েছি সেটাতে আরও বেশি তিল দিয়েছি, বাট দুটোই খুব সুন্দর হয়েছে। আর এটা নাড়াচাড়া করে খুব বেশি সময় রাখা যাবে না, তাহলে আবার শক্ত হয়ে যাবে। এটা খুব অল্প সময় 1 থেকে 2 মিনিট নাড়া দিয়ে তারপরে তাড়াতাড়ি একটা সমান পাত্রে দিতে হবে। আর এই যে এই স্টিলের এটার উপরে কিন্তু তেল মাখিয়ে নেওয়া, অবশ্যই তেলটা মাখিয়ে নেবেন। আর না হলে হচ্ছে ওই ফয়েল পেপার আছে, ওইটা দিয়ে বিছায় নেবেন। তো আমি এখানে তেল মাখিয়ে নিয়েছিলাম এটার উপরে। এখন টানাটাকে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরে এটা খুব বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যে বাতাসে ঠান্ডা হয়ে এটা নিজে থেকেই উঠে আসবে, যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। আর তারপরে ভাঙতে গেলে দেখবেন কি সুন্দর মুসমুস করে ভাঙতেছে, আর খুবই মজা লাগে খেতে। এটা যারা খেয়েছেন তারা তো জানেনই। এখনও অনেক অনলাইন পেজে এই টানা বিক্রি হয়। আমি অনলাইন পেজ থেকে কিনে অবশ্য খাইনি, তবে তারা হয়তো এভাবেই বানায় বা অথেন্টিকভাবেই বানায়, ভালো ফ্রেশই দেয়। কারণ যেহেতু অনলাইন বিজনেস করে, তারা ভালো প্রোডাক্টটাই দিবে। আর বাজার থেকে কেনা এখন আর খাওয়া যায় না, এত ময়লা থাকে, চুল ময়লা অনেক ডাস্ট থাকে। এজন্য আমি বাজার থেকে কিনে খাই না, এভাবে বাসায় বানিয়ে খাই। আর একদিন বানিয়ে রাখলে এটা অনেক দিন পর্যন্ত খাওয়া যায়, আর থাকেও খুব ভালো। এই জিনিসটা আমার ছোটবেলার একটা আবেগ, এখনও আমার ভালো লাগে। তাই এখন নিজেই বানিয়ে খাই, আর বানাতে খুব বেশি সময় লাগে না। আপনারাও এভাবে বানিয়ে খাবেন, বাচ্চাদের খাওয়াবেন, সবাই খুব খুশি হবে। আল্লাহ হাফেজ।